আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান শিব। যেহেতু সামনেই শিব চতুর্দশী মহাশিবরাত্রি এবং সেই তিথিতে তার মহাপূজা অনুষ্ঠিত হবে, তাই আজ মনে হলো যে এই সম্বন্ধে কিছু কথা আলোচনা করা যাক। তো প্রথমে আলোচনা শুরু করার আগে শিব পূজায় বা শিবের আরাধনায় যে বিষয়টি দিয়ে শিবের আরাধনা শুরু হয় বা পুজো শুরু হয়, বা তার মধ্যে একটা মূল পর্ব শিবের ধ্যান, ঠাকুরের ধ্যান, সেই দিয়েই আজকের আলোচনাটা শুরু করি। ওম ধ্যে নিত্যং মহেশং রজতগিরি নিভং চারুচন্দ্রাবতংসং রত্নকল্পজলাঙ্গ পরশুমৃগ বরাভিতিহস্তম প্রসন্নম পদ্মাশান সমস্তাৎ স্তূত মমরগণৈ ব্যাঘ্রকীর্তিং বসানং বিস্বাদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। এই হলো মহাদেবের ধ্যান মন্ত্র। এর যদি বঙ্গানুবাদ বা শব্দার্থ করি তাহলে যা দাঁড়ায়, রজতগিরির ন্যায় শুভ্র উজ্জ্বল কান্তি শিবকে ধ্যান করি, মনোহর চন্দ্রকলা তার ললাট ভূষণ, রত্নময় ভূষণে তার দেহ সমুজ্জ্বল, তদীয় বাম হস্তদ্বয়ে পরশু ও মৃগমুদ্রা, দক্ষিণ হস্তদ্বয়ে বর ও অভয় মুদ্রা। তিনি ব্যাঘ্রচর্ম পরিধানপূর্বক পদ্মাসনে প্রসন্নভাবে সমাসীন, দেবগণ চতুর্দিক হতে তার স্তুতি করছেন। তিনিই বিশ্বের আদি ও মূল কারণ এবং নিখিল ভয় নাশক। তিনি পঞ্চ আনন বিশিষ্ট এবং তার প্রতি আননে তিনটি নেত্র। এই ধ্যান মন্ত্রে আমরা শিবের যে মূর্তি পেলাম, মোটামুটিভাবে বলতে গেলে শিবতত্ত্বের সামগ্রিক মাহাত্ম্য তার মধ্যেই বীজাকারে সম্যক নিহিত। মহাদেব শিব, মহাযোগী শিব, সংহারকারী শিব, আশুতোষ শিব, পরম মঙ্গলময় শিব, জগতের আদি কারণ ও বিশ্ব প্রতিপালক শিব। শিব চরিত্রের এই সকল দিকই ধ্যান মন্ত্রটিতে পরিস্ফুট। বেদ, পুরাণ ও তন্ত্রের শিবরচিত সম্বন্ধে অনেক অনেক কথা আছে, সে সকল কথার আলোচনা আমরা আগামী সময় করব। তো এই হলো মহাদেব শিবের ধ্যান মন্ত্র এবং তার অর্থ যা আমরা পেলাম। তো এরপরে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় দেখেছি যে শিব অর্থে আমরা যে আমাদের বেদ, সেই বেদের মধ্যে শিবের নামটা এসছে অনেক পরে। প্রথম যে পরিচয়টা আমরা পাই শিবের, সেখানে সেইটা লেখা হয় রুদ্র হিসেবে। রুদ্র হিসেবে যে শিবের রূপটি, সেইটা কিন্তু আমরা বেদে পাই। তো এখানে একটা আলোচনা করা যেতে পারে যে বেদ বাহ্য রূপ আর বেদ গ্রাহ্য রূপ, এইটা কি হয়। শিবের বেদ বাহ্য ও বেদ গ্রাহ্য রূপ। বৈদিক রুদ্র নানা স্তরের নানা মানুষের দেবতা, তিনি গণদেবতা। মহাভারতের শিবও তাই। মহাভারতে দেখা যায় শিবের এক রূপ বেদ গ্রাহ্য, আর এক রূপ বেদ বাহ্য বা লৌকিক। তো বেদ গ্রাহ্য রূপটা আগে আলোচনা করি আমরা। উপনিষদ পর্যন্ত রুদ্র তথা শিবের বেদ গ্রাহ্য রূপের পরিচয় পাওয়া গেছে। মহাভারতে এই রূপ আরও স্পষ্ট হয়েছে। তিনি পরাৎপর মহেশ্বর, নিষ্কল এবং সকল ব্রহ্ম, অক্ষর পরম ব্রহ্ম, অমেয় আত্মা, বিশ্বমূর্তি। তাকে বলা হয়েছে তোমার মধ্যে সমস্ত প্রাণী এবং সমস্ত প্রাণীর মধ্যেই তুমি অবস্থিত। শিব ব্রহ্মা, বিষ্ণু এবং সুরেশের স্রষ্টা এবং প্রভু। তিনি ধাতা, বিধাতা, বিশ্বাত্মা, বিশ্বকর্মকৃৎ। তিনি স্বয়ং বপুহীন, কিন্তু সমস্ত দেবতাদের বপু ধারণ করান। সমস্ত দেবতা তার স্তব করেন। তিনি এক, বহু, শতসহস্র প্রকারে অভিব্যক্ত। বেদ, বেদাঙ্গ, উপনিষদসমূহ, পুরাণ, আধ্যাত্ম সিদ্ধান্তসমূহ, পরম গুহ্য তত্ত্ব সবই দেব মহেশ্বর। এই ব্রাহ্মণ প্রিয় শিবকে মনশ্চক্ষে দর্শন করতে পারেন ব্রাহ্মণেরা। সব ব্রাহ্মণ নয়, যারা সাধুবৃত্ত, বিতোষক
যাদের পাপ ক্ষয় হয়েছে তারা। এটা হলো বেদের গ্রাহ্য রূপ, অর্থাৎ বেদ যেটাকে গ্রহণ করেছে। এবার বেদের বাহ্য যে রূপটা সেখানে আসি। সেখানে কি বলছে? রুদ্রের তথা শিবের বেদ বাহ্য রূপের ইঙ্গিত আছে দক্ষযজ্ঞ কাহিনীতে এবং তারও আগেকার দেবতাদের এক যজ্ঞ কাহিনীতে। দক্ষ প্রজাপতি তার যজ্ঞে রুদ্রশিবকে নিমন্ত্রণ করেননি। এই জন্য যজ্ঞ পশু হয়ে যাবে বলে মহামুনি দধিচি তাকে সতর্ক করে দিলে দক্ষ বলেন, শূলহস্ত জটাধারী বহু রুদ্রই তো আমাদের আছেন, তারা একাদশ স্থানে থাকেন তা জানি, কিন্তু কই মহেশ্বরকে তো চিনি নে। দক্ষের এই উক্তিটির দুটি ব্যাখ্যা হতে পারে। এক, যজ্ঞকারী আর্যেরা অনেক রুদ্রকে চিনতেন, কিন্তু রুদ্র মহেশ্বর তাদের পরিচিত ছিলেন না, কাজেই তিনি অবেদপন্থীদের দেবতা। এই অবেদপন্থীরা অবশ্য আর্যও হতে পারেন, আবার আর্যেতরও হতে পারেন। দুই যজ্ঞকারীরা একাধিক রুদ্রকে জানতেন, কিন্তু যে রুদ্র লোকপালদের পরম মহেশ্বর এবং দেবতাদের পরম দেবতা তাকে জানতেন না। সহজ কথায় রুদ্র যে এক এবং তিনি যে মহেশ্বর এটা তারা জানতেন না। দক্ষের উক্তির অবশ্য একটি তৃতীয় ব্যাখ্যাও হয়। দক্ষ মোহগ্রস্ত হয়েছিলেন বলে মহেশ্বরকে নিমন্ত্রণ করেননি। তিনি যে মহেশ্বরকে চেনেননি বললেন তারও কারণ এই মোহ। মহাভারতে এই ব্যাখ্যাই দেওয়া হয়েছে। দক্ষযজ্ঞের কাহিনী শিব মাহাত্ম্য প্রচারক, কাজেই এই ব্যাখ্যাও যুক্তিসম্মত। তো এই দুটি রূপ আমরা কিন্তু এখান থেকে পেলাম, যেখানে দক্ষর ভগবান শিবের বেদ বাহ্য এবং বেদ গ্রাহ্য দুটি রূপের বর্ণনা এখানে করা হলো। আমার একটি আগের আলোচনায় আমি বলেছিলাম যে শিবের মধ্যে আমরা অদ্ভুত বৈপরত্য দেখতে পাই, অর্থাৎ এক্সট্রিমিটি। পুরো সাউথ পোল নর্থ পোল দু রকমের যে বৈপরত্য, সেই বৈপরত্যটা আমরা দেখতে পারি, বা দু ধরনের এক্সট্রিমিটিটাকে আমরা দেখতে পাই। কোথাও সে খুব সংসারী, খুব ভোগী, আবার কোথাও সে পুরোপুরি শ্মশানচারী এবং মোক্ষদায়। তো সেই বৈপরত্যের আলোচনায় যদি আমরা আরেকটু এগোই, তাহলে দেখা যায় যে তার প্রকৃতি এবং আচরণও বিচিত্র এবং পরস্পর বিরুদ্ধ। একটা প্রশ্ন হতে পারে, ইনি কি তপস্বী? যদি তাই হন তবে কেন অস্ত্র ধারণ করেন? আমরা তো সচরাচর কোনো তপস্বী বা সাধুর কাছে কোনো অস্ত্র দেখি না। ইনি কি গৃহী? তাহলে তিনি শ্মশান বিহারী কী করে হতে পারেন? কারণ আমরা জানি যারা গৃহস্থ আশ্রমে থাকেন তারা শ্মশানচারী হতে পারেন না। বিবাহ করেছেন, সুতরাং ব্রহ্মচারীও বলা চলে না। বানপ্রস্থী তাও নন। ইনি কৈলাসেশ্বর, এনার একটি আলয় আছে। তবে ইনি কি ব্রাহ্মণ? না, তাই বা কেমন সম্ভব? ইনি তো বেদজ্ঞ নহেন। তবে কি ক্ষত্রিয়? না, ক্ষত্রিয় হলে প্রজারক্ষা ব্রততে তো তিনি নেই, বরং ইনি তো প্রলয় করেন, প্রজা ধ্বংস করেন। ধন উপার্জন করেন না, সুতরাং বৈশ্যও নহেন। কণ্ঠে নাগ যজ্ঞ উপবীতধারী, সুতরাং শূদ্র বলাও অকর্তব্য। ইনি কি পুরুষ? না, তার অর্ধনারীশ্বর মূর্তি দেখে একে তো সর্বাংশে পুরুষ বলে ধারণাও করা যায় না। তবে নারী? না, তাও সম্ভব নয়, কেননা ইনি যে শ্মশ্রুধারী। ইনি ক্লীবও নহেন, বালক বা যুবাও নহেন। বৃদ্ধ বলাও দুষ্কর, কেননা এককভাবে সে এ সবের কোনো লক্ষণই তার শ্রী অঙ্গে নেই। ইনি কি পুণ্যবান? না, তাও নয়, কেননা ইনি যে ক্রোধে ব্রহ্মার মস্তক ছেদন করেছিলেন। তবে কি ঘোর পাপী? না, প্রলয়কালে দেবগণকে সংহার করেও তো ইনি পাপভোগী হন না। এর সর্বাঙ্গে অস্থির ভূষণ এবং ইনি দিগম্বর, সুতরাং এর তো সুচিতা বা শালীনতা বোধও নেই। তবে ইনি কে? এই এতগুলো প্রশ্ন এখানে এলো
এই একটা বিষয়কে ঘিরে, যে ভগবান শিবের চরিত্র বা তার যে ক্যারেক্টার বা তার যে ভাব, সেই ভাবটা অনেক সময়ই আমরা ঠিক মতন ধরে উঠতে পারি না। যেটা ভাবতে যাই তার পরস্পর বিরোধী আর একটা ভাব আমাদের মাথায় বা মনে চলে আসে। দক্ষ প্রজাপতি একদিন শিব চরিত্র সম্বন্ধে এই গোলেই পড়েছিলেন। তিনি বুঝতে পারেননি যে কূর্মের অঙ্গে রোম, শশের মস্তকে শৃঙ্গ এবং শূন্যাকাশে কুসুমোদ্যানের কল্পনা যেমন অসম্ভব, তেমনি শূলপাণি শিবতত্ত্ব অপেক্ষা অন্য কোনো শ্রেষ্ঠ তত্ত্ব বা অন্য কোনো শ্রেষ্ঠ দেবতার অস্তিত্ব সম্ভব নয়। তো এই জায়গা থেকে আমরা ভগবান শিবের ভাব বা একটা রূপের বা তার প্রকৃতির একটা ধারণা পেলাম। এবার চলে যাই একটা বহু পুরনো পুরাণের গল্পে বা কাহিনীতে, যেখানে একদম সৃষ্টির আদিতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের শ্রেষ্ঠত্ব বা কে আদিতে ছিলেন বা কার থেকে জগৎ সৃষ্টি হলো, এই নিয়ে একটি বিবাদ বা এই নিয়ে একটি শ্রেষ্ঠত্বের পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা জানি যে একটা সময় কোনো কিছুই যখন ছিল না, তখন শিব ছিলেন। তখন সৃষ্টি শুধু জলে নিমগ্ন, এবং সেই জলের মধ্যে নিমগ্ন ছিলেন ভগবান বিষ্ণু বা নারায়ণ। সেই ভগবান বিষ্ণু বা নারায়ণের মনে যখন কিছুমাত্র মলিনতা প্রবেশ হলো, তখন তিনি একের থেকে বহু হওয়ার কারণে ইচ্ছায় তার নাভিপদ্ম কমল থেকে সৃষ্টি হলো ব্রহ্মার। ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মা নিজেকে ভাবতে শুরু করলেন যে আমার থেকেই তো সমস্ত কিছু সৃষ্টি হবে বা হচ্ছে, সুতরাং আমি ব্যতীত সৃষ্টি সম্ভব নয় এবং জগতেরও হয়তো কোনো অস্তিত্ব নেই। তো হঠাৎ তিনি একদিন যখন বিহার করতে করতে নারায়ণ বা বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ হলো, তখন তিনি তাকেই প্রশ্ন করে বসলেন যে আমি তো তোমাকে সৃষ্টি করিনি, তুমি কোথা থেকে এলে? এবং তিনি কিছুতেই ঠিক মানতে রাজি হলেন না যে ভগবান বিষ্ণুর থেকেই তার সৃষ্টি হয়েছে প্রথমত। তারপরে সে বিষ্ণুর সঙ্গে অনেক আলোচনা বা কথার প্রেক্ষিতে তিনি বুঝতে চেষ্টা করলেন বা বুঝতে পারলেন যে বিষ্ণুর থেকেই তার সৃষ্টি হয়েছে। কিন্তু এই দুজনের মধ্যে শ্রেষ্ঠত্বের একটা লড়াই বা একটা দ্বন্দ্ব কিন্তু থেকে গেল। এই বিষয়টা নিয়ে যখন তর্ক চলছে, তখন দুজনের মাঝখানে বা দুজনের ব্যবধানে, ব্রহ্মা এবং বিষ্ণু এই দুজনের ব্যবধানে একটি বিশাল আকার জ্যোতিপুঞ্জ হঠাৎ করে নিচ থেকে আকাশ ফুঁড়ে বেরিয়ে গেল। এই জ্যোতিপুঞ্জ তার আগে পর্যন্ত কোনো অস্তিত্ব দেখা যাচ্ছিল না, হঠাৎ করেই সৃষ্টি হলো এবং তার এত তেজ যে তারা কিন্তু সেই তেজ সহ্য করতে পারছিলেন না। এবং ফলত একটা জিনিস যেটা ঘটলো সেটা হচ্ছে যে তারা তার কোনো কুল কিনারাও করে উঠতে পারছিলেন না, সেটা কোথা থেকে উৎপন্ন হলো এবং তার শেষই বা কোথায়। তখন মহাদেব তাদেরকে আদেশ করেন যে এটিই হচ্ছে পরম জ্যোতিপুঞ্জ, যেখান থেকে সারা জগতের সৃষ্টি হয়েছে, এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শিব এর থাকার আগে থেকেও এই জ্যোতিপুঞ্জ সে কিন্তু এই জগতে বিদ্যমান ছিল। এটাই আদি রূপ, যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তো সেই জ্যোতিপুঞ্জর উদ্ভব হওয়ার পরে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে দুজন কে শ্রেষ্ঠ হতে পারে সেটা নিয়ে সেই বিবাদ তখনও চলছে। তখন ভগবান শিব তাদেরকে আদেশ করলেন যে তাহলে আমার ওপরের মানে আমার মাথা বা মস্তক কেউ গিয়ে নির্ণয় করো, এবং আমার যে তল, যেখানে আমার বেস, যেখান থেকে আমার সৃষ্টি, সেই জায়গাটা কেউ নির্ণয় করো।
তো তখন ব্রহ্মা হংসের পিঠে চড়ে গেলেন ওপরে তার শির নির্ণয় করতে, তার মাথার কোথায় শেষ হয়েছে সেই জ্যোতিপুঞ্জর মাথা সেইখানটা নির্ণয় করতে। আর বিষ্ণু বরাহ রূপে গেলেন নিচে পাতালে, যেখানে তার বেসটাকে সে খুঁজে পেতে পারে বা নির্ণয় করতে পারে। তো বহু সময় ব্যতীত হওয়ার পরে বিষ্ণু নিষ্ফল হয়ে ফিরে এলেন এবং জানালেন যে তার পক্ষে এই জ্যোতিপুঞ্জর উৎস নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু ব্রহ্মা সেইটা বুঝে বা দেখে হার মানতে নারাজ হয়ে তিনি কিন্তু কেতকী পুষ্পকে সঙ্গে করে নিয়ে আসলেন এবং শিবকে জানালেন যে তিনি তার মস্তক অর্থাৎ ওপরিভাগের সেই জ্যোতিপুঞ্জর যে মাথা সেটি সে নির্ণয় করতে পেরেছে এবং সেই জ্যোতিপুঞ্জর শেষটা তিনি দেখতে পেয়েছেন এবং প্রমাণস্বরূপ সেই মাথা থেকে কেতকী পুষ্পকে নিয়ে এসছেন এবং কেতকী পুষ্প ব্রহ্মার হয়ে সেই সাক্ষীটা দিলেন, যেটা যথার্থই মিথ্যাকর। স্বয়ং মহাদেব বা শিব তিনি সবটাই বুঝতে পারলেন এবং বুঝে বা জেনে ব্রহ্মাকে বললেন যে তুমি যেটা বলছো সেটা সম্পূর্ণরূপে একটি মিথ্যা ভাষণ, তোমার পক্ষে ওই জ্যোতিপুঞ্জর উপরিভাগের শিরোদেশ নির্ণয় করা কোনোভাবেই সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব হয়ে ওঠেনি। এবং এই কেতকী পুষ্প সেও তোমার হয়ে যে সাক্ষীটা দিল, এই কারণে তোমরা দুজনেই অভিশাপ প্রাপ্ত হবে। এবং আজ পর্যন্ত আমরা দেখেছি একমাত্র আমাদের ভারতে পুষ্কর ছাড়া ব্রহ্মার মূর্তি পুজো হয় এরকম কোনো মন্দির খুব একটা আমরা দেখতে পাই না, এবং সেটি কিন্তু এই শিবের অভিশাপের কারণে। তিনি বলেছিলেন যে ব্রহ্মা কিন্তু কোথাও পুজো পাবেন না, এবং কেতকী পুষ্প সেই সময় থেকেই শিব পূজাতে ব্যবহারের অধিকার হারায়। সেই কেতকী পুষ্প কিন্তু কোথাও ব্যবহার করা যায় না শিব পুজোতে। উল্টো দিকে ব্রহ্মা কিন্তু শিবের আশীর্বাদ পান এবং তিনি শিবের প্রিয় হয়ে তার গুণগান করেন এবং এই ঘটনা হওয়ার পরে, মেটার পরে দুজনে মিলে সেই জ্যোতিপুঞ্জর স্তব স্তুতি করে তাকে শান্ত করেন। এবার আসি শিবের সেই জ্যোতিপুঞ্জ রূপ, যেটা আজ আমরা দেখতে পাই লিঙ্গ রূপে। শিবের লিঙ্গ রূপ কিন্তু সেই জ্যোতিপুঞ্জ রূপটাই, যেটা আজ আমরা শিবলিঙ্গ হিসেবে পুজো করে থাকি। এবার এই শিবলিঙ্গ পুজো বা পূজা অর্চনা যেটা আমরা করে থাকি, সাধারণত শিবের আমরা মূর্তি রূপে পূজা পাই আর লিঙ্গ রূপে পূজা পাই। এইটা কিন্তু একমাত্র শিবের ক্ষেত্রেই আমরা পেয়ে থাকি। আর কোনো দেবী বা দেবতার ক্ষেত্রে কিন্তু আমরা চট করে এই জিনিসটা দেখি না যে তার বিগ্রহ বা মূর্তি হিসেবে পুজো হচ্ছে এবং তার কোনো লিঙ্গ আলাদা করে আছে, যেটা এতটাই জনপ্রিয় বা এতটাই তার প্রভাব যে তার লিঙ্গরূপ পূজিত হয়। তো আসুন এই লিঙ্গ বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত জানি। এই লিঙ্গ কথার অর্থ করতে গিয়ে যেটা বলতে হয়, আলয়ং লিঙ্গ মিথ্যাহর্ণ পূর্ণ লিঙ্গং লিঙ্গমুচ্যতে যস্মিন সর্বাণি ভূতানি লিয়ন্তে বুদ্বুদাইব। এটার মানে করলে যা দাঁড়ায়, অর্থাৎ কোনো প্রাণীর ইন্দ্রিয় বিশেষকেই লিঙ্গ বলে না, আলয়কেই এখানে লিঙ্গ বলে জানবে। আলয় কিনা যেখানে সব কিছু লয়প্রাপ্ত হয়। তরঙ্গ যেমন সমুদ্রে লয়প্রাপ্ত হয়, সেইরূপ জীবসহ সমগ্র ব্রহ্মাণ্ড শিব থেকে উদ্ভূত বুদ্বুদ স্বরূপ এবং সেই বুদ্বুদ শিবরূপী লিঙ্গে লয়প্রাপ্ত হয়, হারিয়ে যায়। আরও পরিষ্কারভাবে বলা যায়, সমগ্র সৃষ্টি যেখানে লয়প্রাপ্ত হয়, বিলীন হয়ে যায়, তাই হলো শিবলিঙ্গ। অনেকে বলেন লি ধাতু অর্থ লয় পাওয়া এবং গম ধাতুর অর্থ বহির্গত হওয়া। অতএব যে পরম সত্তার মধ্যে জগৎ লীন হয় এবং যার থেকে জগতের উৎপত্তি হয়, সেই পরম কারণই হচ্ছে লিঙ্গ। তো এই লিঙ্গ কথাটির ব্যাখ্যা কিন্তু এইভাবে আমরা
করতে পারি বা ব্যাখ্যাটা পেলাম। এবার আসি একটা বিষয়, যে শিবলিঙ্গের আলোচনা প্রসঙ্গে শাস্ত্রে যে কথাটা আমরা পেয়েছি, শাস্ত্রে লিঙ্গ কথার অর্থ হলো যে পরম সত্তার মধ্যে জগৎ লীন হয় এবং যার থেকে জগতের আবার উৎপত্তি হয়, অর্থাৎ শেষ এবং শুরু দুটোই কিন্তু এই জায়গা থেকেই। শিবের প্রতীক বা চিহ্ন হলো শিবলিঙ্গ। আমরা অনেকের মনে অনেক রকম ধারণা করে বসি কথাটা শুনে, কিন্তু লিঙ্গ অর্থে এখানে কিন্তু প্রতীক। আমাদের দেশের শাস্ত্রকাররা লিঙ্গ পূজাকে নানাভাবে জনপ্রিয় করার চেষ্টা করেছেন। তারা বলে থাকেন যে লিঙ্গ পূজা না করে অন্য দেবতা পূজা করলে সেই পূজা বিফল হবে এবং যিনি পূজা করেন তার নরকে গতি হবে। লিঙ্গার্চন তন্ত্রের মতে লিঙ্গ পূজা বিনা দেবী অন্য পূজাং করতি য বিফলা তস্য পূজা সাদন্তে নরকুমাপনুয়াত। সুতরাং লিঙ্গ পূজা অবশ্য করণীয়। আর এই জন্যেই তন্ত্রের শাক্ত, শৈব, বৈষ্ণব প্রভৃতি সকল সম্প্রদায়কেই বিল্লপত্র সহযোগে লিঙ্গ পূজা করতে বলা হয়েছে। সাধারণত পুষ্প, বিল্লপত্র, ধূত্রফল, গঙ্গাজল, পবিত্র দ্বীপ, কর্পূর, বস্ত্র, নৈবেদ্য প্রভৃতির মাধ্যমেই শিবার্চনা করা হয়ে থাকে। শিবলিঙ্গ পূজার আলোচনা প্রসঙ্গে অনেকে জননেন্দ্রিয় পূজার কথা উল্লেখ করেছেন এবং তারা এটিকে সৃষ্টিতত্ত্বের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার কথা বলেছেন। শিবতত্ত্ব প্রতিদীপা গ্রন্থে শিবলিঙ্গের আলোচনা প্রসঙ্গে গৌরীপীঠের কথাও উল্লেখিত হয়েছে। গৌরীপীঠের আধারে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবং গৌরী পট্টের ওপরেই শিব পূজা করার বিধানও দেওয়া হয়ে থাকে। তবে সবসময় মনে রাখতে হবে, লিঙ্গ কোনো অঙ্গ বিশেষ নয়, তা হলো সাক্ষাৎ মহেশ্বরের জ্যোতির্ময় রূপের প্রকাশ এবং গৌরীপট্ট হলো জগন্ময়ী মা বা মা পার্বতীর চিন্ময়ী রূপ। বস্তুত শাস্ত্রকাররা মনে করেন যে সমস্ত পুরুষই শিব এবং সমস্ত শ্রীমূর্তি উমা। শিবপুরাণে আছে, শঙ্কর পুরুষ সর্বে স্ত্রিয় সর্বা মহেশ্বরী সর্বে স্ত্রী পুরুষ শাস্তস্মাৎ তয় রেব বিভূতয়। অর্থাৎ পুরুষ মাত্রই সে দেবাদিদেব শঙ্কর এবং স্ত্রী মাত্রই দেবী শঙ্করী। সমস্ত স্ত্রী পুরুষ সেই ভবানীর বিভূতি স্বরূপ। এই যে ব্যাখ্যাটি পেলাম আমরা, এই ব্যাখ্যাটির একটি উৎস হচ্ছে আমাদের শিবের বা উমা পার্বতীর অর্ধনারীশ্বর রূপটা। একবার শিবকে পার্বতী এই রূপ বলাতে যে সে তার সাথে সমস্ত জায়গায় বিচরণ করতে চায় বা সবসময় তার সাথে থাকতে চায়, অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে বা অভেদ্য রূপ হয়ে, সেই সময় কিন্তু শিব এবং পার্বতী তাদের অর্ধেক অর্ধেক রূপ নিয়ে সেই অর্ধনারীশ্বর মূর্তিটি তৈরি করে এবং কথায় বলা হয় যে তাদের যে বাকি অর্ধেক রূপটা, সেই অর্ধেক রূপ দুটি আমাদের জগৎ সংসারে যত পুরুষ এবং যত নারী আছে তাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা লীন হয়ে আছে। তো স্বামীজির যে স্বদেশ মন্ত্রটা আমরা পাই, সেখানেও কিন্তু এই একই কথা বলা আছে, তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, এবং সেখানে প্রার্থনা করা হচ্ছে হে জগদম্বে বলে। তো ফলে আমরা যারা সৃষ্টিতে পুরুষ এবং নারী হিসেবে আছি, আমাদের সকলের মধ্যেই কিন্তু পুরুষদের মধ্যে শিব তত্ত্ব এবং নারীর মধ্যে উমা বা গৌরী বা পার্বতীর সেই অংশ কিন্তু মিশে রয়েছে। এবার আসি, শিবলিঙ্গ নিয়ে কথা হলো, শিব পূজা নিয়ে কথা হলো, সামনে শিবরাত্রি আগেই বলেছি। তো সেই শিবরাত্রিতে আমরা জেনারেলি সবাই যেটা করে থাকি বা অনেকের সম্বন্ধে অনেকের কাছে এই ধারণাটি আছে যে শিবরাত্রি ব্রত বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীরা বা মহিলারা করে থাকেন এবং তার প্রধান কারণ হচ্ছে যে একটি উপযুক্ত বা একটি সর্বাঙ্গ সুন্দর বা সমস্ত দিক থেকে
গুণবান একটি স্বামী বা সহধর্মী পাওয়ার জন্য। তো এই ধারণাটা কতটা ঠিক এটা আমার জানা নেই, তবে শিবরাত্রির মূল তথ্য কিন্তু ঠিক এটার মধ্যে নিহিত নয়। সবটাই কিন্তু শুধুমাত্র ওই ছেলেরা পালন করবেন মেয়েদের জন্যে যাতে তারা ভালো স্ত্রী বা ভালো বউ পান, বা মেয়েরা পালন করবেন যাতে তারা ভালো স্বামী বা বর পান। এই ঘটনাটা কিন্তু পূর্ণাঙ্গ কারণ নয় এই শিবরাত্রি ব্রত করার পিছনে, বা তার যে জায়গা থেকে এই ব্রতর উদ্ভব হয়েছিল তার ব্যাখ্যাও কিন্তু সেই বিষয়টা বলে না। শিবরাত্রির যে ব্রতটি পালন হয়েছিল সবথেকে প্রথম যে করেছিল সেটা হচ্ছে, তার রেফারেন্সটা আমরা যেটা পাই সেটা হচ্ছে অর্বাদুচল নামে একটি পর্বতে ব্যাধেশ্বর নামক শিবের সৃষ্টি তার কারণ হিসেবে কিন্তু ঘটেছিল। সেই জায়গায় রুরুদ্রহ নামে এক অতি ক্রূর প্রজাতির এক ভিল্ল তার পরিবার নিয়ে বাস করত। সে জাতে ব্যাধ ছিল এবং যত রকমের কুকর্ম হতে পারে সব রকমের কুকর্মের অধিকারী তিনি ছিলেন। জাতে ব্যাধ মানে তার হিংসাত্মক প্রবৃত্তি তো আছেই, এবং তাছাড়াও সে এত ক্রূর ছিল যে কোনো রকম কোনো দয়া মায়া মমতা কোনো রকম তার মধ্যে সত্ত্বগুণ বা খুব স্বাভাবিকভাবে সাধারণ যে গুণাবলীগুলো একটা মানুষ হিসেবে মানুষের মধ্যে থাকার কথা, বা যে বৃত্তিগুলো থাকার কথা, সেই বৃত্তিগুলোও তার মধ্যে কোনোভাবে ছিল না, বরঞ্চ আসুরিক বা পশু বৃত্তির মধ্যে সে মানে পুরোপুরি নিমগ্ন ছিল। তো এইরকম এক ভিল জাতির, যার নাম বললাম রুরুদ্রহ নামে, সে একদিন তার পরিবার এসে তাকে বলে, তার পরিবারের মধ্যে মা বাবা সন্তান সন্ততি যারা আছে তারা এসে তাকে বলে যে আমাদের ক্ষুধা নিবৃত্তির জন্যে তুমি যাও এবং আমাদের আহারের ব্যবস্থা করো শিকার করে। আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে এবং সেই ক্ষুধা নিবৃত্তির জন্যে তুমি যে কোনোভাবে হোক আমাদের আহারের ব্যবস্থা করো। তো ব্যাধ এবং তার পরিবার কোনোভাবেই জানতেন না যে সেই তিথিটি বা সেই দিনটি এই মহাশিবরাত্রি দিন ছিল, মানে চতুর্দশী তিথি ছিল। ফলত পরিবারের ক্ষুধা নিবৃত্তি এবং তার নিজের ক্ষুধা নিবৃত্তির জন্যে সে তার হাতে ধনুষবাণ নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। তো জঙ্গলের পথ পেরিয়ে বেশ অনেকটা যাওয়ার পরে সে একটা পুকুর দেখতে পায়। সেই পুকুরে জল পাবে এই আশা করে এবং শিকার কখন আসবে তার নিশ্চয়তা না থাকায় সে তার ধনুষবাণ নিয়ে সামনে থাকা একটি বড় বেল গাছের ওপরে গিয়ে ওঠে এবং প্রতীক্ষা করতে থাকে। তো প্রতীক্ষা করতে করতে অনেক সময় ব্যতীত হলো এবং রাত্রের প্রথম প্রহরে হঠাৎ সে বেশ খানিকক্ষণ পরে, এবং এই আশাতেও সে ছিল ওই পুকুরের পাড়ে যে এখানে কোনো না কোনো পশু সে জলপান করতে আসবে এবং তার পক্ষে তাকে বধ করাটা খুব সহজ হয়ে যাবে, এবং সেই বধ করে তার মাংস বা সেই পশুকে সে নিয়ে যাবে এবং তা দিয়ে তাদের সবারই ক্ষুধা নিবৃত্তি হবে। তো এইরূপ ভেবে সে ওই বেলগাছের ওপর উঠে বসে থাকলো। তো রাত্রের প্রথম প্রহরে যখন এরকম হয় তখন বেশ খানিকক্ষণ যাওয়ার পরে সে দেখতে পায় এক মৃগী সে জল খেতে এসছে ওই পুকুর পাড়ে। তো মৃগীকে দেখেই সে যেমাত্র তার ধনুষ বাণ নিয়ে মারবে বলে তার তর্কশ টানল, বা সেই ধনুকের যে দড়িটা সেইটা টেনে যখন সে তাকে লক্ষ্য করে বাণ চালাতে যাবে, তার এই শরীরের নড়াচড়াতে সেই বিল্লবৃক্ষের বিল্লপত্র সেখান থেকে চ্যুত হয়ে নিচে এক শিবলিঙ্গ ছিল তার মাথায় এসে পড়ে, এবং সে ওই জল খাওয়ার জন্যে নিজের জল তেষ্টা মেটানোর জন্যে যে জল সঙ্গে করে নিয়ে গেছিল সেই জলও খানিকটা তার ওপরে পড়ে। তো এই নড়াচড়াতে যে বিল্লপত্র পতিত হয় তার শিবলিঙ্গের ওপরে,
এই করে শিবের প্রথম প্রহরের পুজো সমাপন হয়। এইবার আসি সেই মৃগীর কথায়। তো যখন সেই মৃগীকে লক্ষ্য করে সে বাণ চালাতে যাবে, বাণ নিক্ষেপ করবে, তখন সেই মৃগী তাকে দেখতে পেয়ে তাকে প্রশ্ন করলো, ব্যাধ, তুমি আমাকে কেন মারতে চাইছো? তো তখন সে উত্তর দিল যে আমার পরিবার এরকম অভুক্ত রয়েছে, আমি তোমাকে মেরে যদি নিয়ে যাই তাহলে তাদের ক্ষুধার নিবৃত্তি হবে। তো মৃগী অদ্ভুতভাবে, খুব ভয় না পেয়ে সে খুব শান্তভাবে বলল যে আমার এই জীবন যদি তোমার ক্ষুধা নিবৃত্তির কাজে লাগে এবং তোমার পরিবারের ভরণ পোষণ হয় সেই দিয়ে, তাহলে আমি স্বেচ্ছায় রাজি আছি তোমার আহার হতে। কিন্তু আমার বাড়িতে আমার ভগিনী এবং আমার স্বামী এবং আমার পুত্রদ্বয় বা পুত্রকন্যা তারা আছে। তো আমি তাদেরকে বলে আসি, তাদের সঙ্গে দেখা করে কথা বলে আসি, এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ফিরে আসব। খুব স্বাভাবিকভাবেই আজকে আমরা মানসিক প্রবৃত্তিতে কোনোভাবেই যদি এরকম কোনো কথা কারো কাছ থেকে শুনি যে মুখের সামনে থেকে আহার চলে যাচ্ছে, কোনোভাবেই সেটা আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না। এবং সে তো ছিল জাতে ভিল্ল এবং তারপরে মহাক্রূর, তার পক্ষে তো তাকে অ্যালাউ করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তখন সেই মৃগী বিভিন্ন রকমের তাকে প্রতিশ্রুতি দিতে থাকলো যে আমি যদি ফিরে না আসি আমার এই 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 পাপ হবে, আমার এই 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 সমস্যা হবে, এবং বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে তাকে কোনো একটাভাবে রাজি করলো এবং তাকে আশ্বাস প্রদান করলো যে আমি ফিরে আসছি এবং আমি সততই তোমার আহার হতে রাজি আছি। তার খানিক পরে সে যখন ফিরছে না, এই দেখে তার যে ভগিনী ছিল সে তখন উদ্যত হলো সেই জঙ্গলে যেতে এবং খুঁজতে যে সেই মৃগী যে জল পান করতে গেছিল সে কোথায় গেল। খুব স্বাভাবিকভাবেই সে আবার যখন জল খেতে আসে তখন অপেক্ষারত অবস্থায় যে ভিল্ল ওখানে বসেছিল বান মেরে ইয়ে করবে বলে, সে সেই মৃগীকে দেখে এবং দেখে নিশ্চিন্ত হয় যে সে তার কথা রেখেছে এবং ফেরত এসছে। সে আবার সেই বান নিক্ষেপ করতে যায় এবং দ্বিতীয়বার আবার সেই বৃক্ষ শাখা থেকে পত্রচ্যুত হয়ে নিচে পড়ে এবং শিবের মাথায় পড়ে এবং জল শুদ্ধ পড়ে শিবের দ্বিতীয় প্রহরের পুজো হয়। আবার সেই দ্বিতীয় যে মৃগী এলো, যে তার ভগিনী ছিল, তার সঙ্গে কথা এবং বার্তালাপ সমভাবেই হতে থাকে এবং সেও অদ্ভুতভাবে নিজেকে তার আহার রূপে দান করতে রাজি হয় এবং একই কথা বলে যে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদেরকে তাদের সম্মতি নিয়ে এবং তাদেরকে আশ্বাস দিয়ে আমি আবার তোমার কাছে ফিরে আসছি এবং তুমি তখন আমাকে সানন্দে গ্রহণ করো এবং বাড়ি নিয়ে যেও তোমার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য। তো এইরূপ দুই মৃগীর বাড়ি থেকে বেরিয়ে আসা এবং যেতে দেরি হওয়াতে মৃগ যে সে চিন্তিত হয়ে পড়ে এবং সেও ওই একই পথে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করে সে সেই জলাশয়ের কাছে পৌঁছয়, তাদের সাথে দেখা হয় না। জলাশয়ের কাছে পৌঁছে সেই একই ঘটনা তার সাথেও ঘটে। সেও সমানভাবে সেই একই কথাই বলে যে তুমি আমাকে অ্যালাউ করো, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তাদের সম্মতি নিয়ে আসি এবং আমি যথেষ্ট হৃষ্টপুষ্ট, তুমি আমাকে আহার রূপে যদি গ্রহণ করো তোমাদের সকলের ক্ষুধা নিবৃত্তি হবে এবং ভরণ পোষণ হবে এবং দীর্ঘকাল তোমরা আমার এই দেহ থেকে মাংস ধারণ করে ভক্ষণ করে তোমরা নিজের আহার পরিতৃপ্ত করতে পারবে। এবং এই তৃতীয়বারও সেই ব্যাধের নড়াচড়াতে বৃক্ষ থেকে পত্রচ্যুত হয়, নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে, জল পড়ে এবং তার তৃতীয় প্রহরেরও পূজা সম্পন্ন হয়। এইবার যেটা ঘটলো সেটা হচ্ছে যে সবাই বাড়ি ফিরে এলো এবং বাড়িতে যাওয়ার পরে তিনজনের সেখানে দেখা হলো, দুই মৃগী এবং মৃগ, এবং তারা পরস্পর আলোচনা করে এই একই ঘটনার ব্যাখ্যা করলেন যে এইরকম ব্যাপারটা ঘটেছে এবং সেখানে এক ব্যাধ আছে
যে ক্ষুধার্ত এবং সে তার বাড়িতে তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির জন্য আমাদেরকে আহার রূপে গ্রহণ করতে চায়, এবং আমরা সানন্দে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি যে আমরা তার ক্ষুধা নিবৃত্তি করতে চাই। সেই পর্যায়ের পরে তখন যে জ্যেষ্ঠ মৃগী সে প্রথমে যেতে রাজি হয়, কারণ সে এই যুক্তিটা দেয় যে তার যে ভগিনী সে থাকলে তার সন্তান সন্ততি এবং পরিবারের দেখাশোনাটা অসুবিধা হবে না, সেটা হয়ে যাবে। তখন সেই ভগিনী বলে যে না, সেটা হওয়া সম্ভব না, আমি কনিষ্ঠা, আমাকেই যেতে দাও, তোমরা দুজন থাকো। তাদের দুজনকে আশ্বস্ত করে মৃগ বলে না, তোমরা এখানে স্থির হও, তোমরা পরিবার পালন করবে, সন্তান সন্ততিদের মানুষ করবে, আমাকে বরঞ্চ যেতে দাও, আমি তার আহার হতে রাজি আছি। তো এইরূপ আলোচনা যখন হচ্ছে তখন সেই সহধর্মী বা সহধর্মিনীর আশ্চর্য উদাহরণটা এখান থেকে উঠে আসে যে শেষ পর্যন্ত তারা তিনজনেই যেতে রাজি হয় সেই আহারের হিসেবে, এবং যে মৃগী সে কিন্তু বিধবা রূপে থাকতে গড় রাজি হন। ফলে তারা তিনজনেই স্থির করেন যে সহবাসী বা প্রতিবেশীদের কাছে সেই সন্তানদের রেখে তারা তিনজনেই সেই ব্যাধের আহার রূপে তার কাছে যাবে। তাই ঘটে, তারা তিনজনেই এসে প্রস্তুত হয়। ব্যাধ তো প্রথমে দেখে তার আনন্দের সীমা থাকে না, যে কোথায় সে সারাদিন ঘুরে কিচ্ছু পেল না, কোনো কিছু না পেয়ে আহারে ক্ষুধায় তার শরীর যখন একদম ক্লান্ত, সে ওই অবস্থায় যখন বসে রয়েছে উদাস মনে যে তার ক্ষুধা এবং তার পরিবারের ক্ষুধা কীভাবে নিবৃত্তি হবে, হঠাৎ করে কোন দৈব বশে তিনটে শিকার তার কাছে এসে পৌঁছলো এবং তাদেরকে আহার করে বা তাদের আহার দ্বারা তার এবং তার পরিবারের পরিতৃপ্তি হবে। এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে, যখন তারা এইটা বলতে শুরু করলো যে আমরা তিনজনেই তোমার আহার হতে রাজি আছি, এই দেখে বা শুনে যখন সে তাদের সাথে কথা বলা শুরু করছে বা আলোচনা করছে, চতুর্থবার সেই অঙ্গ সঞ্চালনের ফলে তার ওই বিল্লবৃক্ষ থেকে পাতা এবং জল পড়ে শিব ঠাকুরের যে শিবলিঙ্গ নিচে ছিল সেই শিব ঠাকুরের চতুর্থ প্রহরের পুজো সম্পন্ন হল। তো এই 4টি প্রহরের পুজো যেই সম্পন্ন হয়েছে, শেষ প্রহরের যখন বেলপাতা এবং জলটি ঠাকুরের মাথায় পড়ে, ব্যাধের আজীবন করে আসা সমস্ত পাপ, সমস্ত কুকর্ম তৎক্ষণাৎ ভস্মীভূত হয় এবং সেই পাপ ভস্মীভূত হয়ে তার শিবজ্ঞান লাভ হয়, এবং সেই শিবজ্ঞান লাভ হওয়ার ফলে সে তখন ওই তার সামনে আহার রূপে যে মৃগ বা পশুরা যারা উপস্থিত ছিলেন, তাদের এই মহৎ উদ্দেশ্য বা মহৎ গুণ তার কাছে কিন্তু তখন প্রকাশিত হয়, এবং সে নিজের জীবনকে ধিক্কার দিতে শুরু করে যে আজকে আমি মানুষ হয়ে যে পশু প্রবৃত্তির আচরণ এতক্ষণ ধরে করে এসছি বা করছিলাম, তার তুলনায় এরা কতটা শ্রেষ্ঠ। মনুষ্য জন্ম সব থেকে শ্রেষ্ঠ জন্ম বলে আমরা জানি, মনুষ্য যোনিও সব থেকে শ্রেষ্ঠ যোনি বলে আমরা জানি। তো সেই মনুষ্য যোনিতে থেকে মনুষ্য জন্ম নিয়ে আমি যে কাজ এতদিন ধরে করে আসছিলাম, তার থেকে এই অধম প্রাণীরা অনেক বেশি উত্তম এবং শ্রেষ্ঠ। তো এই শিবজ্ঞান হওয়ার ফলে তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় সেই ব্যাধের, এবং যে মৃগরা যারা এসছিল বা যারা ছিল তার এবং তার পুরো পরিবারের অনেক কাল পর্যন্ত তারা কিন্তু শিবের অনুগত দাস বা অনুচর হয়ে থাকেন, তাদেরও শিব কৃপা লাভ হয়। অর্থাৎ এই আলোচনাটা থেকে যে বিষয়টা আসে যে অনেক ধর্ম অনুষ্ঠান, নানাবিধ ব্রত, নানা তীর্থে গমন এবং নানা প্রকার বিচিত্র বস্তু দান করিলে যে সকল ফল হয়, শিবরাত্রি ব্রত করিলে তাহার তুল্য ফল হইয়া থাকে। অতএব হিতাকাঙ্ক্ষী ব্যক্তির এই মঙ্গলজনক ব্রত করা কর্তব্য।
আমরা শিবরাত্রি পুজোর জন্যে, শিবরাত্রি ব্রত করার জন্যে অনেক কিছু আয়োজন করে থাকি। ফল মূল নৈবেদ্য, দুধ দই ঘি মধু, অনেক কিছু। কিন্তু এই যে ব্যাধের সামান্য অজ্ঞানতা বসে, সে কিন্তু জানতও না যে নিচে শিবলিঙ্গ আছে, সে এটা জানতো না সেদিনকে চতুর্দশী তিথি, সে এটা জানতো না যে শিবের পুজো কিভাবে হতে পারে, সে এটাও জানতো না যে বিল্লবৃক্ষের পাতা সেই শিবের কাছে কতটা প্রিয়। এই পুরোটা না জেনেই কিন্তু শুধুমাত্র তার অঙ্গ স্পর্শ হয়ে সেই পাতা এবং জল সেই শিবের গাত্রদেহে পড়েছিল বা তার মাথায় পড়েছিল বলে সে কিন্তু পুণ্য হলো, তার জন্ম পুণ্য হলো, বা সে তার কৃত এত অধম কর্ম থেকে মুক্তি পেল। শিব কিন্তু এই কারণেই আশুতোষ, খুব সহজে খুব অল্পতে সে সন্তুষ্ট। কোনো আড়ম্বর, কোনো সাংঘাতিক কিছুর কিন্তু প্রয়োজন পড়ে না তার ভক্তি বা তার পূজাতে। যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অন্তরের শুদ্ধা ভক্তি। তাকে সাংঘাতিকভাবে সাজিয়ে গুছিয়ে পুজো মালা টালা পরিয়ে সমস্ত কিছু আমার ইচ্ছা হচ্ছে আমি করতে পারি, অবশ্যই করতে পারি, কিন্তু তার সেগুলো না হলেও চলে। তার শুধুমাত্র এইটুকুতেই যথেষ্ট। এবং সবথেকে মহান বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে তিথিটা, এই শিবরাত্রি তিথি, এই শিবরাত্রি তিথিতে সবথেকে বড় বিষয় যেটা, আমরা অনেক সময় কোজাগরী লক্ষ্মী পুজোতে এই কথাটা ব্যবহার হতে শুনেছি যে কোজাগরী মানে কে জেগে আছে। সেই কারণে লক্ষ্মী পুজোর রাতে অনেকে আমরা ঘুমাই না, জেগে থাকি যে মা আসবেন এবং যখন আসবেন তখন যেন আমাদেরকে চেতনায় পান, অচেতন না হয়ে পড়ি। ঠিক সমানভাবে শিবরাত্রিতেও কিন্তু রাত্রি জাগরণের নিয়ম আছে, নিশি জাগরণের নিয়ম আছে। বিষয়টা এরকম নয় যে সকালবেলা দুপুরবেলা একটু জল দুধ যা যা আছে সামগ্রী সেগুলো শিবলিঙ্গে দান করে এলাম বা জল দান করে দিলাম, আমার ব্রত উদযাপন হয়ে গেল, সমস্তটা শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তা কিন্তু নয়। যদি ব্রত হিসেবে করতে হয় তাহলে কিন্তু সারাটা রাত্রি জাগতে হবে, 4টি প্রহরেও পূজা করতে হবে এবং পরের দিন পালন করতে হবে, তবে গিয়ে সেই শিবরাত্রির ব্রত কমপ্লিট হবে এই দিন হিসেবে, এই মহাচতুর্দশীর তিথি উপলক্ষে। নচেত আমি ওই দুপুর 12টার পরে শিবের মাথায় জল ঢেলে গিয়ে আমি থাকতে পারছি না, কখন উপোস ভাঙব বা শিবের পুজোটা কোনো রকমে দিয়ে আসি, ওই করে চলে এলাম। ব্রত হিসেবে যদি শিবরাত্রির ব্রত করতে হয় তাহলে কিন্তু সেটা এইভাবে করাটা হয়তো উচিত হবে না। এবং এই শিবলিঙ্গরও কৃত্রিম অকৃত্রিম দুরকম হয়, সচল এবং অচল দুরকম হয়। কৃত্রিম অকৃত্রিম বলতে বোঝাতে চাইছি, কৃত্রিম শিবলিঙ্গ যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে পেয়ে থাকি বা বিভিন্ন মন্দিরে পেয়ে থাকি, যেটা পাথর দিয়ে বা বিভিন্ন দ্রব্য দিয়ে নির্মিত হয়। আর অকৃত্রিম মানে যেটা আমরা পার্থিব শিবলিঙ্গ বলি, অর্থাৎ মাটি দিয়ে গঙ্গা মাটি দিয়ে গঠন করা যে শিবলিঙ্গটা, যেটা আবার সেদিনকেই বিসর্জন দিয়ে দেওয়া হয় বা পরের রাত্রিরে বিসর্জন দিয়ে দেওয়া হয়, পরের দিন সকালে বিসর্জন দিয়ে দেওয়া হয় পুজোর তিথি সমাপনের পরে বা পুজো সমাপনের পরে। কিন্তু কৃত্রিম লিঙ্গটা আমরা বাড়িতে রেখে পুজো করি বা মন্দিরেও সেই পুজো হতে থাকে। আর সচল বা অচল যেটা, সেটা সচল শিবলিঙ্গ অর্থাৎ যে শিবলিঙ্গকে এক জায়গা থেকে এক স্থানে স্থানান্তরিত করা যায়, আর অচল শিবলিঙ্গ যেটা করা যায় না। তো এই হলো সংক্ষিপ্ত রূপে শিবরাত্রির ব্রত, শিবরাত্রির ব্রতর মাহাত্ম্য এবং শিব বা শিবের সাথে শিবলিঙ্গর পরিচয় এবং তার পূজা সংক্রান্ত কিছু আলোচনা। আশা করি অনেক কিছুর মধ্যে দিয়ে আপনাদেরকে অনেক কিছু বলতে পারলাম বা আলোচনা করতে পারলাম। এবং আরও কয়েকটি বিষয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে শিবের এই শিবরাত্রি উপলক্ষে দুধ দই ঘি মধু, এই যে 4টি জিনিস, এই 4টি জিনিস আমরা যখন 4টি প্রহরে শিবের লিঙ্গতে যখন আমরা দিয়ে স্নান করাই, তখন শিবের অঘোর, বামদেব, ঈশান ও সদ্যজাত এই 4টি রূপের মন্ত্র বলে আমরা কিন্তু শিবকে স্নান করাই। তো
শিবের ধ্যানে যেখানে আমি প্রথম শুরু করেছিলাম শিবের ধ্যানে, তখন কিন্তু ওখানে আমরা একটা কথা শব্দ উচ্চারণ করেছিলাম পঞ্চবক্ত্র। পঞ্চবক্ত্র অর্থাৎ পাঁচটা মুখ বা আনন যার আছে। তো এই পাঁচটা শিব কিন্তু পঞ্চানন হিসেবে যে আমরা বলি, সেই শিবের পঞ্চানন কিন্তু এই বিষয়গুলো নিয়েই গঠিত। আমরা বলি সর্বায় ক্ষিতিমূর্তয় নম, ভবায় জলমূর্তয় নম, পশুপতয় যজমান মূর্তয় নম, রুদ্রায় অগ্নিমূর্তয় নম, সোমায় শিবমূর্তয় নম। তো এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো কিন্তু আমরা ওখান থেকে পাই। আমরা যে পঞ্চভূত বা পঞ্চতত্ত্বের কথা বলে থাকি, সেই হিসেবেও কিন্তু শিবের পূজার মধ্যে আমরা মন্ত্রগুলো বলে থাকি। ওম সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম, ভবায় জলমূর্তয়ে নম, উগ্রায় বায়ুমূর্তয়ে নম, ভীমায় আকাশমূর্তয়ে নম, রুদ্রায় অগ্নিমূর্তয়ে নম, পশুপতয়ে যজমান মূর্তয়ে নম, মহাদেবায় সোমমূর্তয়ে নম। তো এই হলো আমার ছোট্ট আলোচনা একটি শিব, শিবরাত্রি, শিবলিঙ্গ এবং শিবের পূজা সম্বন্ধে।